আসসালামু আলাইকুম। আজকে 11 and 12 এই ক্লাসের এক ত্রিকোণমিতিক সূত্র দেখাচ্ছি। এই ত্রিকোণের সূত্র কলেজে উঠে যখন স্যাররা এক গাদা সূত্র মুখস্থ করতে বলে তখন সূত্র তো শেখা হয়ই না, বরং সূত্র মাথার উপর দিয়ে যায়, তবে মনে রাখাও অনেক কঠিন হয়ে পড়ে। মিনিমাম বলতে গেলেও 100টা সূত্র আছে এই ত্রিকোণমিতিতে। সেটা কখনোই মুখস্থ করা যতটা কঠিন হয়ে পড়ে, পাশাপাশি সেটা ম্যাথে গিয়ে অ্যাপ্লাই করাটাও ততটাই কঠিন। কিভাবে এই সূত্রটা মুখস্থ করা যায় বা মনে রাখা যায়? অনেকে যেটা গদবাঁধা মুখস্থ করে অন্যান্য সূত্রের মতো, বাট ত্রিকোণমিতির সূত্র অন্যান্য সূত্রের মতো নয় যে গদবাঁধা বা ঠাটা মুখস্থ করলেই মনে থাকবে। আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন আমিও সূত্র মুখস্থ করতে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে পারিনি। এবং আমার আব্বু একজন ম্যাথ টিচার, তিনি আমাকে একটা লিস্ট সূত্রের ধরে দিয়েছিলেন, বলেছিলেন এগুলো মুখস্থ করো, তারপর ম্যাথ। তো আমি মুখস্থ করতে খুব একটা পছন্দ করি না, ভাবলাম কিছু একটু ট্রিক্স খাটাই। তো কীভাবে ট্রিক্সটা খাটানো যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতির যে প্রথম সূত্রটাই পড়ে আমাদের sin a + b ইকুয়াল sin a × cos b + cos a × sin b। কথা হচ্ছে যে এত সাইন কার সাথে কি গুণ, সাইনের সাথে আবার কস, আবার কসের সাথে আবার সাইন, আবার শুধু তাই না, কত পার্থক্য। sin a তার সাথে আবার cos b, আবার sin bও হচ্ছে তার সাথে আবার cos a। কথা হচ্ছে যে কখন এ হবে আর কখন বি হবে, কীভাবে মনে রাখবো? মনে রাখাটা তো একটা কঠিন ব্যাপার।